শুভ গণেশ চতুর্থী। গণেশজির আশীর্বাদ সবার ওপর সমানভাবে বজায় থাকুক, এই কামনা দিয়েই আজকের এই ব্লগটা শুরু করলাম। তিনি যেন দুষ্টের দমন শিষ্টের পালন করে থাকেন। আজকের ব্লগটা আমার করা হয়েছিল চতুর্থীর দিনেই, কিন্তু আজকেই আপলোড করছি, কারণ আমার ঘরে যে একটা দুষ্টু ছানা আছে না, তো তাকে শান্ত না করিয়ে কোনোভাবেই আমার ভয়েস ওভার দেওয়া পসিবল ছিল না। আর তার শরীরটা এই দুদিন যাবৎ একটু খারাপও ছিল। তো যাই হোক, গণেশজির এখনও বিসর্জন বহু দেরি আছে, সেই 17 তারিখ। তাই ভাবলাম ব্লগটা যখন করেছে দিয়েই দিই। আসলে খুব ছোটোবেলার থেকেই গণেশ পুজো বলতে সেই পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়াই বুঝতাম, কিন্তু বেশ কিছু বছর ধরে মহারাষ্ট্র কিংবা এমপি স্টেট ছাড়াও অন্য প্রভিন্সেও গণেশজির পুজো হচ্ছে ধুমধাম করে। বিশেষ করে আমাদের বাংলায় তো ঢুকেই গেছে। আর হবে নাই বা কেন? তিনিও যে হনুমানজির মতো সমস্ত দেবদেবীর শক্তির ধারণকর্তা। আমরা হয়তো অনেকেই জানি না, তিনি কিন্তু শুধু আমাদের না, এই দেশেরও বিঘ্নহর্তা। কেন? ছত্রপতি শিবাজির আমল থেকে চলে আসা গণেশ পুজো শুধু ব্রাহ্মণ পুরোহিতদের করাই প্রচলন ছিল, কিন্তু 1893 সালে বাল গঙ্গাধর তিলক ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু সমাজকে একত্রিত করে রুখে দাঁড়ানোর জন্য প্রথম পাবলিকলি গণেশ পুজোর আহ্বান দেন। আর শুধু হিন্দুরা না, জাতি ধর্ম নির্বিশেষে প্রতি ঘরে ঘরে গণেশ পুজো শুরু হয়ে গেছিল, যেটা পরবর্তীকালে মুম্বাই প্রভিন্স শুধু না, বাংলা ছাড়া বহু রাজ্যে পালন করা হতো টানা 10 দিন যাবৎ। এই ছিল বাপ্পাকে নিয়ে এক ঐতিহাসিক ঘটনা। বাকি পৌরাণিক মতে গণেশ চতুর্থীর দিন বেদব্যাস নন স্টপ মহাভারত বর্ণনা মুখে বলে গেছিলেন, আর গণেশজির কাজ ছিল টানা না থেমে সেটা লেখা। তিনি সেটা টানা 10 দিন ধরে করেছিলেন, কিন্তু 10 দিন পর লেখা শেষ হওয়ার পর বেদব্যাস লক্ষ্য করলেন যে গণেশজির শরীরের তাপমাত্রা এত বেড়ে গেছে যে উনি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বেন। সেই মুহূর্তেই বিনায়ককে উনি পাশের এক নদীতে স্নান করিয়ে দেন। আর সেই যে স্বস্তি পেলেন গণেশজি, তার এত ভালো লাগলো যে তিনি বরদান করলেন যে টানা 10 দিন পুজো পালন করবে আর এইভাবেই গণেশজিকে স্নান করাবে, তার সমস্ত বিঘ্ন গণেশজি নাশ করবেন। সেই থেকেই চলে যাচ্ছে। যেমন আমি দুব্বর মালা এনেছি, আমি গণেশজির পুজো করার পর জবার মালা দিয়েছি। দুব্ব অ্যাকচুয়ালি দেয় কারণ অগলাসুর বলে একটা অসুর ছিল, যাকে গণেশজি নিধন করেছিলেন, কিন্তু তাকে নিধন করার পর গণেশজি গিলার পর, মানে তাকে পুরো নিয়ে নিয়েছিলেন আর কি, ভেতরে গিলে নিয়েছিলেন। তারপরে গণেশজির পেটে অদ্ভুত জ্বালা শুরু হয়। তখন নারায়ণ দুব্বর রস গণেশজিকে খাইয়ে দেন, আর সেই দুব্ব পেটে যাওয়ার পর গণেশজির জ্বালা অদ্ভুতভাবে কমে যায়। সেই জন্য এখনও কিন্তু গণেশ পুজোয় আমাদের লাল ফুল যেরকম লাগে, আমরা কিন্তু দুব্বর মালাও দিই। এবার দুব্বর মালা, লাল ফুল এগুলো জানা আমার খুব হলেই 10-15 বছর, কারণ আমি বিয়ের পর থেকেই গণেশ পুজোটা শুরু করে দিয়েছিলাম, তখন শিলিগুড়িতে থাকতাম। কিন্তু আস্তে আস্তে দেখলাম এটা এখন মোটামুটি সব ঘরে ঘরে জানে। ঠিক আছে না, এটা যত বিঘ্নহর্তা কিংবা বিনায়ক যাকেই বলি, যে নামই দিই, যত সবার ঘরে প্রবেশ করবে সবারই মঙ্গল। তো আমি সেদিন কিন্তু হাতে নাড়ু বানিয়েছিলাম, মানে এটা একটা অন্য প্রসেস, এটা ছিল একটা নন ফ্লেমিং কুকিং। আমি নারকেলের গুঁড়ো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছিলাম, আর গুড় আনিয়ে নিয়েছিলাম, আর একটু সুজি আর একটু ক্ষীর দিয়ে ইনস্ট্যান্ট নাড়ু বানিয়ে নিয়েছিলাম। একদম খেতে কিন্তু খারাপ হয়নি, একটু খেজুরও দিয়েছিলাম। আর একটা মোদক, আর প্রচুর মোদক আর লাড্ডু দিয়ে, আর সেই নাড়ু একটু একটু করে ছড়িয়ে দিয়ে, ওপরে ঘি ছড়িয়ে দিয়ে ঠাকুরের ভোগ দিয়েছিলাম। আমি ঘরেই নিজের মতন করি, কারণ আমি মনে করি পুজোটা সম্পূর্ণ নিজের ওপর। তুমি যেভাবে মন থেকে ঠাকুরকে আরাধনা করবে, ঠাকুর সেইভাবেই শুনবে। তবে হ্যাঁ, পুরোহিতদের পুজো করালে মনটা যেন একটু শান্তি থাকে, তাই না? তো এনিওয়েজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এই যে সুতোটা দেখছো, এই সুতোটা কিন্তু গণেশজির ওখানেই ছিল, মৌলিতেই ছিল। আমি গণেশজির পায়ে রেখেছিলাম। পুজোর পর এইভাবে আমি প্লাস বাড়ির আর সবাইকেও পরিয়ে দিয়েছিলাম, আর আমার
ছেলে তো সবসময় ঘুরছিল, তার জন্য তাকেও পড়িয়ে দিয়েছিলাম। আমার পক্ষে ব্লগ করা বুঝতে পারছো তো কতটা টাফ। 10 বার ছেলে আসছে, 10 বার এটা টেনে নিয়ে যাচ্ছে, রান্নাঘর থেকে কিছু নিয়ে আসছে, তো কোনো রকমে তাকে দিদি বসিয়ে রেখেছে। এবার আমি বাকি কাজগুলো করব, করে আপাতত পুজো শেষ হলো। আর আজকে পুজোয় বসেও ছিলাম দেরিতে, যার জন্য শেষও হয়েছে বেশ দেরিতে, কারণ ছেলের শরীরটা ভালো না। আর ছেলের কালকে ভ্যাকসিন ছিল বলে শরীরটা একদম ভালো না, জ্বরও এসেছিলো। তো যাই হোক, নিজের মতন করে যেভাবেই হোক, পুজোটা তো সম্পূর্ণ নিজের ব্যাপার। তো ভালোবেসে মন থেকে নিজের মতন করে, আচার বিচারটা তো আছেই, বাট তার মধ্যে থেকে নিজের মন থেকে যেটুকুনি ভালোবেসে করা যায়, আমার মনে হয় সেটাই পুজো। আজকের পুজো সেইভাবেই কমপ্লিট হয়ে গেল। আর ব্লগটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, কমেন্টে জানিও। হ্যাঁ, আমি অনেকবারই পাই যে কেন ডেলি ব্লগ আসে না। আমার পক্ষে ডেলি ব্লগ করা একটু অসম্ভব লাগে, বিকজ ছেলেকে একটু মানে রেখে একটু সামলে করাটা, নিজের কাজও সামলে করাটা একটু টাফ। বাট আদারওয়াইজ হ্যাঁ, নিশ্চয়ই ভালোবেসে আরও করবো। তোমরা সাথে থেকো। আর ডেফিনেটলি আমি প্রচুর ব্লগ গণেশজির অলরেডি দেখে ফেলেছি, মানে গণেশ ঠাকুর নিয়ে তোমাদের বাড়িতে, কিংবা তোমরা গেছো কোনো পুজোয়। বাট আমার ব্লগটা একটু দেরিতেই আসবে, কারণ আজকে হয়তো বা রেকর্ডিং করা হবে না, কারণ সন্ধেবেলা একদমই টাইম থাকবে না, আমার অন্য কাজও আছে করার। তো ডেফিনেটলি বাট কালকের মধ্যে শিওরলি পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, আর আমার পাশে এইভাবেই থেকো। থ্যাংক ইউ সো মাচ।